নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমির বাজারে সুলভ মূল্যের এফসিআই চাল উদ্ধার। বিভাগীয় মন্ত্রীর নির্দেশে তদন্তে নেমে 600 কুইন্টাল চাল জব্দ করল প্রশাসন। উন্নয়নের নগ্ন ছবি, কাঁধে করে রুগী নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। শ্রীভূমিতে ন্যায্য মূল্যের দোকানি ও সমবায় সমিতিগুলোর সাথে সজাগতা বৈঠক মন্ত্রী কৌশিক রায়ের। ফের জবরদখল ইচাবিল চা বাগানের 2000 বিঘা জমি। জেলা শাসকের দ্বারস্থ বাগানবাসীরা। উচ্ছেদ বিতর্কে অভিযোগ পাল্টা অভিযোগে জড়ালো ভিন্ন দুই সম্প্রদায়ের মানুষ। শ্রীভূমি বাজারে সুলভ মূল্যের এফসিআই চাল উদ্ধার। বিভাগীয় মন্ত্রীর নির্দেশে তদন্তে নেমে 600 কুইন্টাল চাল জব্দ করল শ্রীভূমি প্রশাসন। শ্রীভূমি বাজারে সুলভ মূল্যের এফসিআই চাল বিক্রির অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিল রাজ্য সরকার। খাদ্য, অসামরিক যোগান ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে বৃহস্পতিবার অভিযান চালায় জেলা প্রশাসন। জানা গিয়েছে, শ্রীভূমি শহরের একাধিক দোকানে সরকারি মজুদের চাল বেআইনিভাবে বিক্রি করা হচ্ছিল। অভিযোগ পাওয়ার পরেই মন্ত্রী কৌশিক রায় তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে সহকারী কমিশনার তথা যোগান বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিডিসি আলমগীর লস্করের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়। সেই অনুসারে শ্রীভূমি বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে এফসিআই এর চাল উদ্ধার করা হয়। চালগুলো বর্তমানে বিভাগীয় নিয়ম অনুযায়ী জব্দ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জেলা পুলিশ কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী জানান, উদ্ধার হওয়া চাল এফসিআইর হলেও তা পিডিএস অথবা রেশন ব্যবস্থার আওতাধীন নয়। এটি 2023 সালের চাল এবং মেঘালয় থেকে আসা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বিভাগীয় সূত্রে খবর, এই বেআইনি বেচাকেনার সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীদের শনাক্ত করার কাজ চলছে এবং খুব শীঘ্রই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে। আমি এটা গুপ্ত সূত্ৰে আমি খবৰ পাইছিলোঁ যে আমাৰ ইয়াতে পিডিএছ চাউল ইয়াতে ৰখা হৈছে। চ' এতিয়া আমি আহি যেতিয়া গম পালোঁ এণ্ড ৱেন আই চ' দি ইনভয়েচ, এই ৰাইচটোৰ যোনটো আপোনাৰ বিক্ৰেতা হয়, দ্য ওৱান হু চ'ল্ড দি ৰাইচ, দ্য হোলচেলাৰ হয়, দে আৰ নট ফ্ৰম আছাম। চ' বেচিকেলি এই চাউলখন আমাৰ অসমৰ নহয়, এইটো বাহিৰা ষ্টেটৰ হয়। এণ্ড এতিয়া আমি ফৰ ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আমি বেচ নাম্বাৰখিনি আমি লৈছোঁ। লৈ পেলাই আমি এতিয়া এফচিআইৰ লগত আমি কথা পাতিম, আমি ইনভেষ্টিগেশ্যন কৰিম। ইনভেষ্টিগেশ্যন কৰাৰ পৰা যেনেকৈ আমি পদক্ষেপ মানে হোৱাট এভাৰ নেচেচাৰী প্ৰচিজাৰ ডেট ইউ হেভ টু ফ'ল' আমি এইটো ফ'ল' কৰিম। আৰু বৰ্তমানে এতিয়া আমাৰ ইয়াতে ছাপ্লাই ইনস্পেক্টৰ মহোদয় আছে, য়েছ, বৰ্তমানে উই হেভ চিজড ইট। আমি চিজ কৰি মেলি পিছত আমি চাম, আমি ইনভেষ্টিগেশ্যন কৰি যে এইটো ৰাইচটো ক'ৰ পৰা আহিছে এণ্ড এইটো ৰাইচটো আপোনাৰ পিডিএছৰ চাউল হয় নে নহয়, এইটো ভালকৈ আমি থৰ' ইনভেষ্টিগেশ্যন কৰিম। এইটো আমি কেছ মেম'খন চাই পেলাই গম পালোঁ যে এইটো আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ, আমাৰ ৰাজ্যৰ নহয় বেপাৰীটো। চ' এতিয়া আমি যোনটো ৰাজ্যৰ পৰা আহিছে, আমি সেই ৰাজ্যক আমি অৱগত কৰিম যে আপোনাৰ ফালৰ পৰা এনেকৈ আমাৰ ওচৰলৈ ৰাইচ আহিছে। এণ্ড ফাৰ্ডাৰ যি নেচেচাৰী ষ্টেপ লোৱা হ'ব, এইটো ইউ উইল গেট টু ন' ইন ডিউ কোৰ্ছ। থেংক ইউ ছাৰ। একবিংশ শতাব্দীতে এসেও যোগাযোগের বেহাল অবস্থা নিঃসন্দেহে দুঃখজনক। শ্রীভূমি জেলার সুনাইরপাড় গ্রামে বেহাল রাস্তা দিয়ে এক রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গ্রামবাসীদের নানান কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। স্বাধীনতার ৭৮তম বর্ষে পৌঁছেও গ্রামে প্রবেশের জন্য একটি ভালো রাস্তার অভাব রয়েছে এই এলাকায়। বৃষ্টির ফলে কাদামাকানো হয়ে যাওয়া রাস্তা দিয়ে সুনাইপাড় গ্রামের সুশীল দত্ত নামের এক রোগীকে চেয়ারে বহন করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দৃশ্যই উদ্ঘাটন করেছে সেই এলাকার উন্নয়নের নগ্ন চিত্র। উল্লেখযোগ্য যে এই এলাকা পূর্বে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল, কিন্তু বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণের ফলে সুনাইপাড় গ্রাম বর্তমানে অন্তর্ভুক্ত হয়েছে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে। অথচ দক্ষিণ করিমগঞ্জ থেকে প্রতিনিধিত্বকারী প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ তার কেন্দ্রে কতটা উন্নয়ন করেছিলেন তার প্রমাণ এই বেহাল যোগাযোগ ব্যবস্থা। এখন যেহেতু সুনাইরপাড় গ্রাম বর্তমানে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত, তাই এই কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই দৃশ্য দেখার পর গ্রামের উন্নয়নের জন্য কী পদক্ষেপ গ্রহণ করেন সেটি হবে লক্ষণীয় বিষয়। বৃহস্পতিবার শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জেলার সকল ন্যায্য মূল্যের দোকানি ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তাদের বিভাগের অভিলাষী প্রকল্প সম্পর্কে সচেতন করতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে রাজ্যের খাদ্য, গণবন্টন ও
উপভোক্তা বিষয়ক, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল, জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, শ্রীভূমি পৌরসভার সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, এডিসি নীলোৎপল পাঠক সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত ন্যায্য মূল্যের দোকানি ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তারা এবং বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করেন। সম্মেলনে মন্ত্রী জানান যে আগামী নভেম্বর মাস থেকে খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের কার্ড পিছু 1 কেজি করে প্যাকেট করা ডাল, চিনি ও লবণ ন্যায্য মূল্যের বিনিময়ে প্রদান করা হবে। এতে তিনি বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে অন্ন সুরক্ষার দিনগুলোতে ই-পস মেশিনের মাধ্যমে বিনামূল্যের চাল বিতরণ করার পাশাপাশি নভেম্বর মাস থেকে ন্যায্য মূল্যের দোকানিরা ভালো মানের ডাল, চিনি ও লবণ নির্ধারিত মূল্যে হিতাধিকারীদের প্রদান করবেন। এতে মসুর ডালের মূল্য ধার্য করা হয়েছে 69 টাকা, চিনি 38 টাকা ও লবণ 10 টাকা। তিনি ন্যায্য মূল্যের দোকানিদের সঠিকভাবে হিতাধিকারীদের হাতে সামগ্রীগুলো তুলে দিতে পরামর্শ দেন। আমরা 70 লক্ষ আসামে 70 লক্ষ কার্ডের বিনিময়ে প্রত্যেক মাসে 2,45 লক্ষ মানুষকে বিনামূল্যে 5 কেজি করে চাল দেওয়ার যে ব্যবস্থা, সেই চাল দেওয়ার ব্যবস্থা চলছে। নতুন যে রেশন কার্ড এখন চলছে, আসামের 126টা বিধানসভাতে 4,000 করে নতুন অ্যাড করার জন্য নতুন বেনিফিশিয়ারি টার্গেট দেওয়া হয়েছে। আর আমরা এখন সেই প্রক্রিয়া চলছে। আগামী 1-2 মাসের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। নতুন ভাবে আরো 5,04,000 নতুন বেনিফিশিয়ারি অ্যাড করা হবে। সঙ্গে সঙ্গে প্রত্যেক জেলা আয়ুক্তের কাছে একটা রেশন কার্ডের টার্গেট আমরা দিয়ে দিচ্ছি। কোন জায়গায় 1,000, কোন জায়গায় 1,500, কোন জায়গায় 2,000। সেই জেলার জনসংখ্যা অনুপাতে যে যদি কোনো ব্যক্তি যদি ক্যান্সার রোগ হয় বা কোনো দুরারোগ্য রোগ হয়, কোনো জটিল রোগ হয়, তো সেই উনাকে যাতে রেশন কার্ড আমরা দিতে পারি। কারণ রেশন কার্ড থাকলে আমাদের যে আরোগ্য যোজনা আমরা আয়ুষ্মান কার্ড আমরা পেতে পারি, আর যার মাধ্যমে 5 লক্ষ টাকার বিনিময়ে বিনামূল্যে চিকিৎসা আমরা করানো সম্ভব হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন, যারা আজকে রেশনের দোকানে এখানে উপস্থিত আছে, যে আমাদের সরকার আসার আগে রেশন দোকানে যখন যদি কেউ চাউল নিয়ে যেতেন, কোনো সময় ছিল না যে কবে চাউল পাওয়া যাবে। জানুয়ারি মাসে চাউল কোন দিন পাবো আমরা কোনো ঠিক ছিল না। কারণ আমরা দেখলাম যে জানুয়ারি মাসে চাউল আসেনি, ফেব্রুয়ারি মাসে দেওয়া হতো, কোনো সময় জানুয়ারি মাসে চাউল মার্চ মাসে দেওয়া হতো। আর কোনো সময় আমরা দেখতাম যে জানুয়ারি মাসে চাউল আসেনি, মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে চাউল দেওয়া হতো, বলা হতো জানুয়ারিটা ল্যাপস হয়ে গেছে। সঙ্গে এটাও আমরা লক্ষ্য করেছি যে আগে চাউলের সঙ্গে চাউল আনতে যখন আমরা যেতাম, সেই চাউলের জন্য একটা মূল্য দিতে হতো। আমাদের সরকার আসার পরে সেটাকে বিনামূল্যে করে দেওয়া হচ্ছে। আর আজকের দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে 80 কোটি মানুষ প্রত্যেক মাসে 5 কেজি করে বিনামূল্যে যে চাল, সেই চাল পাচ্ছে। আমাদের সরকার, এই সরকার আসার আগে আমরা দেখেছি যে শুধু রেশনের ডিস্ট্রিবিউশনে, আবন্টনে, বিতরণের সমস্যা ছিল, এরকম না। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি অহা অক্টোবৰ মাহৰ পৰা সুলভ মূল্যত ৰাজ সাহায্যযুক্ত ছাবচিডাইজ চেনি, দালি আৰু নিমখ দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। প্ৰতিখন ৰেচন কাৰ্ডৰ বিনিময়ে 1 কেজি চেনি, 1 কেজি নিমখ আৰু 1 কেজি মচুৰ দাইল আমি দিম। সেইকাৰণে আমি আজি প্ৰতিখন জিলাত আমি গৈ আছোঁ। আৰু প্ৰতিখন জিলাত গৈ ৰেচন দোকানী আৰু সুলভ মূল্য দোকানী যিমান আছে সমবায় সমিতি, তেওঁলোকৰ লগত বহি এই স্কিমটো কেনেকৈ আমি ইমপ্লিমেণ্ট কৰিব পাৰোঁ, ৰাইজক যাতে আমি দিব পাৰোঁ, সেইকাৰণে আমি প্ৰতিখন জিলাৰ লগতে আজি শ্ৰীভূমি জিলাতো আমি আমাৰ এই সন্মিলন কৰিছোঁ। আৰু অক্টোবৰ মাহৰ পৰা আমি গোটেই অসমত আৰম্ভ কৰিম, শ্ৰীভূমি 10খন জিলাত, আৰু শ্ৰীভূমি জিলা আমি নৱেম্বৰৰ 1 তাৰিখৰ পৰা ইয়ালৈ আৰম্ভ কৰিম। আমাৰ যিমান ৰেচন কাৰ্ড আছে, এই গোটেই ৰেচন কাৰ্ডক 1 কেজি চেনি 38 ৰুপিছত, 1 কেজি নিমখ 10 ৰুপিছত আৰু 1 কেজি মচুৰ দালি 69 ৰুপিছত দিয়া হ'ব। সেইকাৰণে যিমান ৰেচন কাৰ্ড আছে প্ৰত্যেক, আৰু আমি এতিয়া আমাৰ ৰিভিউ মিটিং আছে, ৰিভিউ মিটিঙত আমি ডিপাৰ্টমেণ্টৰ ৰিভিউ মিটিং, তাতে আমি
তেওঁলোকে কিমান ডিমাণ্ড দিছে সেইটো এটা প্ৰতিখন কোঅপাৰেটিভ ৰেচন দোকানী এটা টাৰ্গেট দিছে, এই টাৰ্গেটটো লৈ আমি আলোচনা কৰিম। আৰু দেখা গৈছে যে এতিয়া যে চাউল আহে, দেখা গৈছে যে ৰেচন দোকানীয়ে যে চাউল সমবায় সমিতিৰ পৰা কোঅপাৰেটিভৰ পৰা এইবিলাক বস্তা লৈ ওজন দিয়ে, যাৰ কাৰণে কিছুমান ৰেচন দোকানীয়ে চাউল কিছুমান 2 কেজি 3 কেজি বুলি ইতিমধ্যে আপুনি দেখিছে যে আজি সভাতো আমি কেইখন ইনষ্ট্ৰাকশ্যন দিছোঁ আৰু বস্তাৰ ওজন নহয়। আমি আজি গোটেই জিলাত যেতিয়া মিটিং কৰি আছোঁ তেতিয়াও কৈছোঁ, ডিপাৰ্টমেণ্টৰ আগতো কোৱা হৈছে, আজিও আমি ইয়াত জিলাতে ক'ম যে কোনো বস্তাৰ ওজনত নহয়, বস্তা হিচাপে নহয়, বস্তাটো ৱেইট কৰি দিব লাগে। কাৰণ যাৰ নামত বস্তা হিচাপে আমি নিদিওঁ, আমি বস্তাৰ ওজনটো বাদ দি দিয়া হয়। সেইকাৰণে যিমান ৱেইট, এটা বস্তাত 50 কেজিও থাকিব পাৰে, 40 কেজিও থাকিব পাৰে, ৱেইট হিচাপে এইটো দিবৰ কাৰণে। আৰু অহা দিনত আমি এইটো যাতে ইমপ্লিমেণ্ট কৰিব পাৰোঁ চেষ্টা কৰিম। চল্টেজ চাউল নহয়, আমাৰ 100 কুইণ্টেল লাগিলে 100 কুইণ্টেল তেওঁলোকে দিব, বস্তাৰ ওজনটো বাদ দি। না, বহুত সময় থাকে FCI তাতে ষ্টক থাকে, FCI থাকে ষ্টক থাকে। যদি কোনোবা সময়তে চাউল ডেমেজ হয়, কোনোবা সময়তে চাউল শ্বৰ্টেজ হৈছে, তেওঁলোকে যাতে আমি দিব পাৰোঁ। কাৰণ আমাৰ লক্ষ্য যে প্ৰতিখন ৰাজ্যক যাৰ ৰেচন কাৰ্ড আছে 5 কেজিকৈ আমি চাউল দিম, তাৰপৰা কমিব নালাগে। সেইকাৰণে যদি কোনো ঠাইতে কমি আছে, কোনো ঠাইতে কম গৈছে, সেইটো বিভাগে এইটোৰ ওপৰত যাতে নজৰ ৰাখিব পাৰে। আজি আপোনালোকে দেখিছে আমি কথাবোৰ কৈছোঁ তেওঁলোকক, যাতে এটা ফ্ৰেণ্ডলি আলোচনাৰ মাধ্যমে আমি আজি চব কথাবিলাক কৈছোঁ। অহা দিনত যদি কোনোবা ঠাইতে এনে কমপ্লেইন আহে, আমি ব্যৱস্থা যি গ্ৰহণ কৰিব লাগে আমি গ্ৰহণ কৰিম। যিমান মানুহ আছিলে চবক উদ্ধাৰ কৰা হৈছে আৰু চৰকাৰৰ ফালৰ পৰা 10 লাখ টকা তেওঁলোকক দিয়া হৈছে। 9জন মানুহ আছিলে, 9জন মানুহে ৰিকভাৰী হৈছে। এইটো প্লাষ্টিকৰ চাউল নহয়, এইটো কয় ফৰ্টিফাইড ৰাইচ, FRK না, FRK এইটোৰ নাম হয় FRK। এইটো প্লাষ্টিক নহয়। আজিকালি কেন্দ্ৰ চৰকাৰৰ আমাৰ WHO গাইডলাইন হ'ল, WHO গাইডলাইন হ'ল যে তাতে ফৰ্টিফাইড ৰাইচটো মিক্স কৰিব লাগে। সেইকাৰণে এইটোৰ কাৰণে এই যে এটা ব্যৱস্থা আছে, যেই ব্যৱস্থাৰে তাতে 3টা কম্পনেণ্ট আছে, চাউলটো পাউডাৰ কৰি তাতে আকৌ এই বস্তুবোৰ মিলাই আকৌ চাউল বনাই, আৰ্টিফিচিয়েল টাইপৰ বনাই, সেই মেডিকেটেড এইটো কৰি দিয়াৰ ব্যৱস্থা কৰা। সেইকাৰণে এইটো WHO গাইডলাইন, এতিয়া প্লাষ্টিক চাউল নহয়। এইটো এই যে মিক্স কৰা একজেক্ট নামটো মই পাহৰিলোঁ, 3টা অলপ পিছত লাগিলে মই আপোনাক কৈ দিব পাৰিম। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530, 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। ইচাবিল চা বাগানের ভূমিতে অবৈধভাবে চাষাবাস সন্দেহযুক্ত নাগরিকদের। পাতারকান্দি বিধানসভা সমষ্টির ইচাবিল চা বাগানের অন্তর্ভুক্ত 6 ও 7 নম্বর লাইনে সরকারি প্রায় 2000 বিঘা জমি উচ্ছেদমুক্ত করেছিল প্রশাসন। সরকার কর্তৃক উচ্ছেদমুক্ত জমিতে ফের বসতি স্থাপন সহ চাষাবাস সন্দেহযুক্ত নাগরিকদের ফের উচ্ছেদের দাবি নিয়ে জেলাশাসকের নিকট দ্বারস্থ চা বাগানের জনগণ। চা বাগানবাসীরা জানান, ইচাবিল চা বাগানের প্রায় 2000 বিঘা জমি প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানের দীর্ঘদিন পর ফের একবার সেই জমিতে চাষাবাস ও বসতি স্থাপনের চেষ্টা করছে বিশেষ সম্প্রদায়ের কিছু সন্দেহযুক্ত নাগরিকরা। তাই তারা শ্রীভূমির জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীর সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করে বাগানের মাটি দখলমুক্ত করার আহ্বান জানান। জেলাশাসক উক্ত ভূমি পরিদর্শনে যাবেন বলে বাগানবাসীদের আশ্বস্ত করেছেন বলে জানান ইচাবিল বাগানের জনগণ। आज हम लोग डीसी महोदय को एक विवरण दिए हैं। व्यापार ये है कि इचाबिल चाय बागान का 6 नंबर और 7 नंबर बंद, जो कि बाहरी लोग जो है आकर के जोर जबरदस्ती करके जो है जमीन दखल करके रखे हुए हैं, क्योंकि वो जमीन जो है सरकार ने खाली करा दिया था। फिर भी वो लोग जो है फिर दोबारा आकर के जो है दखल करके जो है वहाँ खेती कर रहे हैं। आज हम लोग डीसी साहब को इस विषय में जो है उसको दखल मुक्त करने के लिए मेमोरेंडम दिया है। डीसी साहब ने आश्वासन दिया है खुद जाकर के जो है जगह देखेंगे और देखने के बाद कार्रवाई करेंगे। कितना माटी है? माटी कम से कम 2000 बीघा से ऊपर। आपको क्या लगता है जबरदखल कर रहा है? ये लोग
बाहरी लोग हैं, लोग जो है विशेष संप्रदाय के लोग हैं, जो कि बगान के जमीन को जो है दखल किए। मतलब ये लोग लगता है ये लोग लोकल भी है और कुछ बांग्लादेश से भी आए हुए हैं, वो सब मिली भगत है दोनों का, संप्रदाय के लोग। सर्कुल तो जो है बीच बीच में जा करके वो खाली करा रहा है, लेकिन ये लोग जो है बीच बीच में फिर जबरदस्ती जा करके वहाँ पे दखल करके जो है खेती कर रहे हैं। इन लोगों को न कानून का डर है, न पुलिस का डर है, किसी चीज का डर नहीं है। इसलिए सरकार से मैं रिक्वेस्ट करता हूँ कि इन लोगों के ऊपर जो है कड़ी से कड़ी कार्रवाई। উচ্ছেদ বিতর্কে অভিযোগ পাল্টা অভিযোগ দুই পক্ষের। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের নির্দেশ আসার পর জমি বিতর্ক নিয়ে এক পক্ষ অপর পক্ষের দিকে অভিযোগের তীর ছুড়তে থাকে। শ্রীভূমি প্রশাসনের পক্ষ থেকে শহর জুড়ে চলমান উচ্ছেদ অভিযানের নির্দেশ লঙ্গাই রোড এলাকাতেও অবৈধ দখলদারদের কাছে পৌঁছানো হয়। সরকারের উচ্ছেদ অভিযানের পূর্বেই অবৈধ দখলদাররা নিজেদের দোকান সরিয়ে নিতে থাকেন। বিতর্ক বাদে উচ্ছেদের নির্দেশ আসা স্থানে একটি বেড়া নির্মাণকে কেন্দ্র করে এক সম্প্রদায়ের দাবি, সরকারের তরফ থেকে উচ্ছেদ অভিযানের নির্দেশ আসার পর স্থানীয়রা নিজ দোকান নিজেরাই উঠিয়ে নেন। প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে উচ্ছেদকৃত স্থানে নতুন নির্মাণ না করার নির্দেশ প্রদান করা হলেও অন্য সম্প্রদায়ের কিছু লোক নিজেদের মসজিদ কমিটির লোক বলে শিব মন্দিরের সামনে বেড়া বসিয়ে দেয়। তারা এর পিছে দুষ্টু চক্রের হাত দেখছেন বলেও অভিযোগ করেন। এদিকে ঘটনাটি নিয়ে অপর সম্প্রদায়ের লোকেরা জানান, উচ্ছেদ অভিযানের নির্দেশ আসার পর তারা সার্কেল অফিসে গিয়ে তাদের পাট্টাকৃত জমি কতটুক তা জানবার চেষ্টা করেছেন। মসজিদের পাট্টা জমির ভিতরে যারা অবৈধ দোকান বসিয়েছিল তারা যাতে ফের দোকান বসাতে না পারে সেজন্য তারা বাঁশের খুঁটি বসিয়েছিল বলে উল্লেখ করেন। তারা পরে তারা বাঁশের খুঁটি উঠিয়ে নেন বলেও জানান মসজিদ কমিটির লোকেরা। এটা মা মেজারমেন্ট করছে বিগত কিছুদিন আগে, এখানে সার্কুল থেকে মানুষ হইয়া এখানে সবটা জানাইয়া গেছে যে এরিয়াটা ইলেকশন হইব। তখন জানাইয়া যাওয়ার পরে এই যে আস্তা লঙ্গাই বাঁধ সবে নিজে নিজে নিজের দোকানগুলা ভাঙ্গিয়া চুরিয়া নেয়ার গিয়ে ইলেকশনের ডেটটা ডেইলি শোনা যায় যে একদিন দুই দিন পরে ইলেকশন হইব আছে চলে। গেছে কালকে আমরা দেখলাম সার্কুল থেকে কয়েকজন লোক আইছে, লোক আইয়া তারা একটা মেজারমেন্ট করছে। আমরা তো মোটামুটি বুঝি লোকে হাঁটি হাঁটি দেখলাম তারা এখানে মসজিদের কয়েকটা পাট্টা আছে, মসজিদের পাট্টাটা তারা মেজারমেন্ট করিয়া যখন বাইর করলো দেখলো ওই পিডব্লিউডি ব্রিজ থেকে 1-3 জায়গা আইয়া ওই পাট্টার ল্যান্ডটা শেষ হয়ে গেছে। ওইখান থেকে ওই ইলেকট্রিক কুটার ভিতরে দিকে তারা পাট্টা ল্যান্ডটা এখান পর্যন্ত আয়, এদিকে আইয়া এদিকে যায় গিয়া, মানে এটা ব্রিজের নিচে গিয়া পিডব্লিউডির নিচে গিয়া কম্পেনসেশন তারা পাইছে কি না পাইছে এটা আমরা হইতে পারতাম। এখানে শেষ আমরা দেখলাম যেটা হয়েছে। আজকে শুনি কে বা কারা আইছে, আইয়া তারা কইতে কর মসজিদ কমিটির থেকে তারা আইছে, তারা বেড়া একটা দিছে আমরা শিব মন্দির বটগাছ বেরিয়া শিব মন্দির বেরিয়া তারা দিলেছে একটা বেড়া। এরপরে সার্কুল থেকে আইয়া কইছে ইলেকশন মাঠে তোমরা এরকম করতে পারো না, তোমরা উচ্ছেদ করো। কিন্তু আমরা জানতে চাই এটা কি মসজিদ কমিটি এলাও করছে নি? মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টে জানেনি যে আজকে যারা আইছে, আর যদি জানিয়া থাকে তারা পারমিশন লইয়া আইয়া থাকে তো আমরা বুঝতাম যে মসজিদে এইরকম জিনিস এলাও করে। মসজিদে যদি 100% তার কাছে জানকারি থাকে না তো কীভাবে এলাও করে দেয় শিব মন্দিরে এই জায়গার উপরে? তার কাছে কি এটা 100% ডকুমেন্ট আসেনি এটা যে এটা তার পাট্টা ল্যান্ড বলিয়া? পাট্টা ল্যান্ড তো আমরা যতটুকু হয় আমরা তো গেছে কালকে সার্কুল আসলো, সার্কুলে সবাই দেখছে, হিন্দু মুসলমান এখানে সব আসলা দেখছে। অযথা আজকে একটা ঝামেলার সৃষ্টি করতে চাইছে তারা এই শিব মন্দিরের দিকে বেড়া দিয়া। এই মসজিদটা হচ্ছে আমাদের লঙ্গাই জাহানপুর জামে মসজিদ। জামে মসজিদের ভূমির সঙ্গে আরেকটা অংশ রয়ে গেছে আমাদের। সেই অংশতে মানে অতীতে মানে সরকারে কি করছে, ব্রিজ বা তার আগে ইয়ে ছিল কাঠের ব্রিজ ছিল, ব্রিজ নিয়ে দিয়েছে তারা। আমাদের মানুষগুলো মানে এই ব্যাপারে মানে আমাদের যে মসজিদের কমিটির মানুষগুলো সচেতন ছিল না, না থাকার কারণে আমরাও জানি না। বিগত 10-15 বছর আগে আমরা সবগুলো জেনে বুঝে আমরা কোর্টে কেস করেছিলাম। কেস করার পরে কেসটা কোর্টের মাধ্যমে চলতে আছে, এখন পর্যন্ত চলতে আছে। ইভিকশনের অর্ডার এসেছে। লঙ্গাই যে খাস যে ল্যান্ড আছে ল্যান্ডটা তারা ইভিকশন করবো বলে। যাই হোক তারা খাস ল্যান্ড ইভিকশন করার কথা, আমাদের পাট্টা ল্যান্ড নিয়ে আমাদের কেস চলছে। মানে যে ল্যান্ডের উপরে মানে আমাদের যে ল্যান্ডটা, এই ল্যান্ডের উপরে কিছুগুলো দোকান আছে, কাঁচা দোকান। সেই দোকানদারগুলোকে তারা দেখেছি আবার গোটা আগে তারা ভেঙে দিয়েছিল, আবার দেখি আবার তারা গোটা গড়ার চেষ্টা নিয়েছে আজকে। তাই আমরা পাড়া প্রতিবেশী জাহানপুর মসজিদ কমিটি এগিয়ে গিয়ে তাদেরকে আমরা নিষেধ দিয়েছিলাম যে তোমরা এখানে কোনো আর ঘর বানাবে না, কারণ এটা ইভিকশনের অর্ডার আছে, ইভিকশন করে এটা আমরা আমাদের মসজিদের জায়গা। এতটুকু হয়েছে আজকে। আমরা বলছিলাম তারা তো আমাদের ভূমি, এটা
তাদের মসজিদে পাঠালেন, ল্যান্ডের উপরে ওরা আবার দোকানদার বলে কী করছে, তারা তাদের দোকানগুলো আবার খাড়া করার চেষ্টা নিয়েছে। তাই তাদেরকে আটকানোর জন্য আমরা এটা বেড়া দিতে বাধ্য হয়েছি। তখন সার্কুলার স্টাফ এসে বললো যে তোমরা এখানে বেড়া দেবে না, এটা এভিকশনের ব্যাপার আছে, এভিকশন হওয়ার পরে তোমরা তোমাদের যদি দেখা তখন আমার না ল্যান্ডে পড়ে না কি না পড়ে সেটা তো মেজারমেন্টে বলবে। সার্কুলের মেজারমেন্ট আছে, তার ম্যাপ আছে, ম্যাপের মেজারমেন্টে বলবে সেটা পড়বে কি না। গতকালকে পুরো সার্কুলে এরা এসেছিল যে মাপটাপ করেছে, ওরা দেখতে এসেছিল লঙ্গাইঘাটে এভিকশনের জন্য সরকার থেকে নোটিশ দেওয়া হয়েছে, সার্কুল থেকে এসে বলে দিয়েছে। কালকে ওরা এসেছিল দেখতে যে কোনো পাট্টা ল্যান্ডের মধ্যে কোনো দোকান পড়ে কি না, এই জিনিসটা ওদের কথা মতো কিছু লোক গিয়েছিল, গিয়ে বলেছিল যে পাট্টা ল্যান্ডের মধ্যে দোকান করে ওরা আছে। এই জন্য ওরা ম্যাপট্যাপ নিয়ে এসে দেখে গিয়েছে পাট্টা ল্যান্ডের মধ্যে কেউ কোনো জায়গা আছে কি না, দেখে তো ওরা চলে গেছে। যাওয়ার সময় ওখানে ম্যাপে দেখেছে পাট্টা ল্যান্ডের জায়গা কতটুকু, এটা দেখে চলে গেছে ওরা। আজকে দিনের বেলা এখানে হঠাৎ করে আসলাম, এসে দেখলাম যে মসজিদ, ওরা বললো যে মসজিদ কমিটির পক্ষ থেকে তারা যে জায়গাটা দেখিয়ে দিয়েছে সার্কুলে, তারা ল্যান্ড এটা, তারা এখানে জায়গা পায়, তারা বেড়া দিচ্ছে। তারপর তো সার্কুলে ওরা আসলো, এসে বললো যে এখন তোমাদেরকে আমরা পার্মানেন্টলি কিছু দেইনি, কোনো পার্মানেন্ট মাপ হয়নি, এখন তোমরা দেবে না। তারপরে ওরা ওদের বেড়া তুলিয়ে নিয়ে চলে গেল। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।